আজকে একটা গল্প বলবো। একটা ছোট্ট এক গ্রামে এক কৃষক বাস করতো। কৃষকের হাতে একবার একটা ঘোড়া উঠলো। ঘোড়া ওঠার পর কৃষক, গ্রামে তো অনেক গণ্যমান্য ব্যক্তি থাকে, কৃষক গ্রামে গণ্যমান্য এক ব্যক্তির কাছে যে পরামর্শ নিল যে কি করা যায়, আমার হাতে তো এরকম ঘোড়া উঠছে, এখন কি করা যায়। তো গ্রামের গণ্যমান্য এক ব্যক্তি তাকে পরামর্শ দিল একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছে যেতে বলল। রেজিস্টার্ড ডাক্তার মিনস এমবিবিএস ডাক্তার। তো ডাক্তারের সে গ্রামের গণ্যমান্য ব্যক্তির কথা শুনে সে রেজিস্টার্ড ডাক্তারের কাছে গেল। যাওয়ার পরে ডাক্তার তাকে প্রাথমিকভাবে দেখে কিছু সে ডাক্তার আন্দাজ করলো, যে গেস করলো যে তাকে একটা সার্জারি করতে হবে। সার্জারি করার কথা চিন্তা করে ডাক্তার তাকে প্রাথমিকভাবে কিছু টেস্ট দিল, যে টেস্টগুলো অবশ্যই লাগে, দরকার, রিকোয়ারমেন্ট ডাক্তারের ফুলফিল করার জন্য কিছু টেস্ট দিল ডাক্তার তাকে, যে আপনার হাই প্রেশার, লো প্রেশার, আরও যে টেস্টগুলো লাগে, সুগার লেভেল ইত্যাদি যে টেস্টগুলো ডাক্তারের প্রয়োজন হয়, ডাক্তারের টেস্টগুলো তাকে দিল। দেওয়ার পর ওই কৃষক, বিকাল হয়ে গেছে, এখন ল্যাব টেস্ট করাতে গেলো ওই রিপোর্টগুলো নিয়ে। যাওয়ার পর টেস্ট করালো, টেস্ট করে একটু রাইট হয়ে গেছে। তো তখন চিন্তা করলো কি এত রাইট হয়ে গেছে, একটা রিপোর্টের কাছে গেলে তো অনেক রাইট হয়ে যাবে। তখন সে ডাক্তারের কাছে রিপোর্টগুলো, ল্যাব টেস্টের রিপোর্টগুলো রেখে সে বাড়ি চলে গেল। যাওয়ার পর ডাক্তার, সেই কৃষকের হাতে জ্বালা যন্ত্রণা একটু বেড়ে গেছে। তো সকাল হলো, সে কষ্ট করে রাতটা পার করে সকাল হলো। সকাল হওয়ার পরে সে গ্রামের পাশে হাতুড়ে ডাক্তার আছে, ওই হাতুড়ে ডাক্তারের কাছে গেছে। যাওয়ার পর হাতুড়ে ডাক্তার তাকে সবকিছু দেখে হাতুড়ে ডাক্তার কি করলো, সাথে সাথে একটা অপারেশন করে ফেললো, একটা সার্জারি করে ফেললো। সার্জারি করে এক সপ্তাহের একটা ওষুধ দিল। এই ওষুধটা খান, ব্যান্ডেজ করে দেওয়ার পরে একটা ওষুধ দিল, যে এক সপ্তাহ পরে আপনি আসেন। তো এক সপ্তাহ পরে দেখা গেল যে কৃষকের হাত পুরোপুরি সুস্থ এবং সে ভালো, হাতে তার কোনো ইঞ্জুরিও নাই, সে একেবারে পুরো সুস্থ। তো সেই হাতুড়িটা ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরে সে এবার চিন্তা করলো, আমি তো ওই যে কিছুদিন আগে ডাক্তারকে দেখাইছিলাম এমবিবিএস ডাক্তার, তো এখন তার কাছে যাই, রিপোর্টগুলো দেখাই, এবারে ডাক্তারকে বলে আসি আমি তো সুস্থ হয়ে গেছি, এখন আমি কি করতে পারি। তো এইভাবে সে রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে গেল। এইবার ডাক্তার তাকে দেখে বললো, কি ব্যাপার, আপনি তো সুস্থ, তাহলে আপনি এবার আসছেন কেন? তো বললো, তো আপনি তো আমাকে বলেছিলেন যে আমার কিছু দেখাতে আসতে বলেছিলেন, তো আমি আসছি। তো এবার ডাক্তার বললো, কি ঘটনা আপনি বলেন তো, আপনার রাত কি এরকম ভালো হয়ে গেল। তো এবারে কৃষক তাকে পুরাতন সে পিছনে এসে গল্পটা খুলে বললো যে আমি এরকম হাতুড়ি ডাক্তার গেছি, এরকম সব কিছু এসে বললো। বলার পর ডাক্তার তাকে বলতেছে যে আপনি ওই হাতুড়ি ডাক্তার কিনে আমার কাছে আসেন। তো এবার ওই কৃষক গ্রামে গেল এবং সেই হাতুড়ি ডাক্তারের সাথে করে নিয়ে এমবিবিএস ডাক্তারের কাছে আসছে। এমবিবিএস ডাক্তার সবকিছু ঘটনা শুনলো, শোনার পর বললো যে খুব ভালো, যে আপনি লেখাপড়া বেশি জানেন না, তারপরেও আপনার আছে এটা, এখন আপনি তাকে ট্রিটমেন্ট করেছেন, গুড, বেটার। তো তাহলে তো আমি আপনি লেখাপড়া শিখে তো আমার তো কোনো কাজে আসে, আমি তো ভুল হতে, আমি তো মাত্র লেখাপড়া শিখে কোনো কাজে আসবো, তাহলে আমি কি করলো। হ্যাঁ। তো তখন ডাক্তার বললো যে আমি তো এরকমই করি, আমি তো কাটি কেটে এরকম দিই, কারো ভালো হয় কারো খারাপ হয়, তো চলে, এইভাবে চলতেছে তখন। হ্যাঁ। তো মোরাল অফ দ্য স্টোরি এটা, যে কখনো আপনি এটা চিন্তা করবেন না যে আপনার একটা, যে সে ডাক্তার হাতের ডাক্তার কেটে দিয়ে ভালো করে ফেলেছে বলে সে সবগুলো যে ভালো করে ফেলবে, এরকম না। হ্যাঁ। যে ডাক্তার এমবিবিএস লেখাপড়া শিখেছে, সে অনেক লেখাপড়া শিখে অনেক জ্ঞান অর্জন করেছে, সে কোনো কিছু করতে গেলে 10 বার ভাববে যে কোথায় কাটবো কোথায় কাটবো না। কিন্তু যে হাতের ডাক্তার যে কিন্তু জানে না, সে কিন্তু হুট করে কেটে দিয়ে আপনাকে একটা ড্যামেজ, একটা ইঞ্জুরি করে ফেলতে পারে, সারা জীবনে আপনার পূর্ণ করে ফেলতে পারে। তো সেভাবে আপনারা সচেতন থাকবেন। মোরাল অফ দ্য স্টোরি, অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটা আপনাদের মনে রাখবেন। ধন্যবাদ।